بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা আজ বিশ্বনবীর জীবনী পর্ব অনুযায়ী আজকে আমাদের ধারাবাহিকভাবে বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করব। আমাদের বিশ্বনবীর কাজ কি ছিল, মিশন কি ছিল, বিশ্বনবীর জীবনে মানুষের কল্যাণে কিভাবে কাজ করছে তার উপর আমরা আলোচনা করব। আমাদের নবী বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজ সংস্কারের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করছে। এক সময় তোমরা এখন ছোট ছাত্র, ভবিষ্যৎ কিন্তু তোমরাই হচ্ছে এখন ভবিষ্যৎ। বুড়ো মানুষ কোনো কাজ কিন্তু করতে পারে না। আমাদের নবী যুব সমাজদের বেশি গুরুত্ব দিত, কারণ যুবকরাই হচ্ছে এই সমাজকে পরিবর্তন করতে পারবে। কিন্তু আমরা কিন্তু আমাদের এখন সময় শেষ। আমাদের সময় কি, তোমরা যদি এখন ভালো হয়ে যাও, তোমরা যদি সুন্দরভাবে ইসলামী নিয়মকানুন মেনে চলো, তাহলে এই সমাজটা সুন্দর হয়ে যাবে। কি হবে? সমাজ সুন্দর হবে। আমাদের নবী সেই কাজই করেছিল যে মক্কায় যখন বিভিন্ন ধরনের রাহাজানি, হত্যা, তারপরে মদ গাঁজা, বিভিন্ন মানুষ যখন এসব খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আমাদের নবী যখন 18 বছর যুবক, 18 বছর 16 বছরের এই ধরনের যুবক ছেলেগুলো নিয়ে একটা সংগঠন করলো। যে সংগঠনে তোমার নাম জানো, হেল্পফুল পুজো যাকে বলা হয়। এই সংগঠনের মিশন ছিল যাতে সমাজে কোনো প্রকার ইফটিজিং, কোনো প্রকার অন্যায়, চাঁদাবাজি, এইগুলো টেন্ডারবাজি না হয়, আর এইগুলো ঠেকাতে পারে একমাত্র যুব সমাজ। এই জন্য আমাদের নবী যুবকদের নিয়ে একটা কি করলো, দেখো বাংলাদেশ আজ স্বাধীন করতে কি কারণে, এরা কিন্তু তোমাদের মতো ছাত্র, তাছাড়া কিন্তু সম্ভব হতো না। এই 16 বছর করে 17 বছর করে বিএনপি কত আন্দোলন, কত করছে, জেল কাটতে কাটতে বুড়ো আগে অনেকে, বুঝতে পারছো, কিন্তু কিছুই করতে পারে নাই। যুব সমাজ যখন মাঠে নামেছে, তখন সমাজ একবারে পরিবর্তন। আমাদের রাজবাড়ী ডিস্ট্রিক্টে চিন্তা করো, আমাদের রংপুরে আছে 1800 স্টুডেন্ট, জেলা স্কুলে আছে 1400, ইয়াসিনে আছে প্রায় 1700 স্টুডেন্ট। ওদের এখন বর্তমানে ইউনিটি হয়ে গেছে, ওদের ভিতরে ক্যাপ্টেন নির্বাচন করা হয়ে গেছে। ওরা যদি বাংলা রাজবাড়িতে কোনো প্রকার অনিয়ম দেখা যায়, ক্যাপ্টেনকে ফোন করে, হ্যালো আজকে আমাদের রাজবাড়িতে নামতে হবে। 3টা স্কুল নামলে পরে এখানে রাজবাড়িতে যেগুলো পুলিশ আছে, ওরা একদম করে হয় না। পুলিশরা ওদের দেখে থরথর কাঁপবে, বুঝতে পারছো। সারা বাংলাদেশে এখন এই সিস্টেম করে ফেলছে। এখন বাংলাদেশে ছাত্রদের সচেতন হয়, ছাত্রদের তাদের ভিতরে ইসলামিক চেতনা ফিরে আসে, মানে বাংলাদেশ সব পৃথিবীর কোন রাষ্ট্র অন্যায় কাজ আর করতে পারবে না। এই যে মিশন ছিল আমাদের বিশ্বনবীর। আমাদের বিশ্বনবী বলছিল যুব সমাজ যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে এই সমাজ অর্ধ পরিবর্তন হয়ে যাবে। আমাদের বিশ্বনবীর ওই সংজ্ঞাকে বর্তমানে কাজে লাগানোর জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের বিশ্বনবীর যে বিধানগুলো চালু করছিল, ওই বিধান যদি বাংলাদেশ সব বিশ্বের যে কোনো রাষ্ট্রে যদি পালিত হয়, তাহলে দেশ অর্ধ ভালো হয়ে যাবে। কোনো র্যাব, কুবরা, পুলিশ, আনসার, মিডিয়ার এগুলো প্রয়োজন হয় না। এগুলো আমাদের যুব সমাজ ঠিক করতে হবে আগে। বিশ্বনবীর এই মিশন ছিল যুব সমাজ ঠিক, সমাজ ঠিক। আল্লাহ তাআলা আমাদের নবীর জিহাদ দিয়েছিল পৃথিবীতে বিরল প্রকৃতি। বিরল প্রকৃতি জিহাদ কাকে বলা হয়? আমরা আগামী পর্বে আলোচনা করব বিশ্বনবীর জীবনে আমাদের নবীর জিহাদ নিয়ে এবং তার কর্মকাণ্ড নিয়ে। যেটা আমার হয়ে গেছে, পরিশেষে সবার সুন্দর আনন্দ জীবন কামনা করে শেষ করলাম।